নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। প্রথম আপডেটটা পাঞ্জাব এফসি দলকে নিয়ে। পাঞ্জাব এফসি দলের যে কোচ ছিলেন, যে কোচ আই লিগে চ্যাম্পিয়ন্স গড়িয়েছে এবং ওই সিজনে তো দুর্দান্ত পারফরমেন্স করিয়েছে পাঞ্জাব এফসি দলকে নিয়ে, আর এই সিজনে প্রমোট হয়ে আইএসএলেও কিন্তু দুর্দান্ত নজরকাড়া পারফরমেন্স করেছে তার আন্ডারে অবশ্যই পাঞ্জাব এফসি দল। তো সেই কোচ মানে গ্রিক কোচ স্টাইকস ভার্গেটস, এই কোচ কিন্তু 2 বছর পর পাঞ্জাব এফসি দল থেকে লিভ নিয়ে নিয়েছে, মানে লিভ, হ্যাঁ তিনি পাঞ্জাব এফসি দল ছেড়ে দিয়েছে এমনটাই কিন্তু খবর রয়েছে। তিনি আর পাঞ্জাব এফসি দলের হেড কোচের দায়িত্বে থাকছেন না। তো আমার মনে হয় যে তাকে কিন্তু আরও সুযোগ দিলে পাঞ্জাব এফসি দল কিন্তু আরও ভালো পারফরমেন্স করতে পারতো। তার সুযোগটা একটু হলেও কম হয়ে গেল, বাট আইএসএলেও হয়তো তিনি আর কন্টিনিউ করবে না কোনো দলের হয়ে। তিনি অন্য কোনো দেশের লিগের হেড কোচে মানে কোনো ক্লাবের হেড কোচের দায়িত্বে যেতে পারেন। এবার নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্রেন্ডন হামিলকে নিয়ে যেটা বলেছিলাম, লাস্ট আপডেট দিয়েছিলাম যে মুম্বাই সিটি এফসি দল নেবার জন্য ইন্টারেস্ট রয়েছে। এখন কিন্তু অফিসিয়ালভাবে মুম্বাই সিটি এফসি দল তাকে দলে পাবার জন্য একটা অফিসিয়াল অফার করে দিয়েছে, অফিসিয়াল চুক্তি কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে মোহনবাগান দলের এই ব্রেন্ডন হামিলকে এবার তোমরা আগামী মৌসুমে খেলতে দেখতে পারো মুম্বাই সিটি এফসি দলের জার্সি গায়ে। আর অলরেডি মুম্বাই সিটি এফসি দল 3 চুক্তি বাড়িয়ে নিয়েছে 30 সাথে। সেই ক্ষেত্রে মুম্বাই সিটি এফসি দল যদি এখন ব্রেন্ডন হামিলকেও পেয়ে যায় তাহলে তাদের ডিফেন্স লাইন আপটা কিন্তু যথেষ্ট শক্তিশালী থাকবে। এবার সবশেষে যে আপডেটটা দিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব সেটা হচ্ছে হেক্টর ইউস্টে। হ্যাঁ, আইএসএলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটা পোস্ট করা হয়েছে ডিফেন্ডারদের নিয়ে। সেখানে হেক্টর ইউস্টের ভিডিও তোমরা হয়তো অনেকে দেখেছো বা দেখছো। তো তোমাদের চুজ করতে হবে, তোমাদের ভোট করে তাকে জেতাতে হবে। আর সেই অ্যাওয়ার্ডটা কী, সেটা হচ্ছে আইএসএল সিজন 10-এর বেস্ট ডিফেন্ডার অফ দ্য সিজন কে হতে পারে বা কে রয়েছে, সেটা তোমরা কিন্তু ভোট করে জিতিয়ে দিতে পারো হেক্টর ইউস্টেকে। হেক্টর ইউস্টের নামটাও কিন্তু সেখানে রয়েছে। তো তোমাদের একটাই কাজ করতে হবে, আইএসএলের অফিসিয়াল সোশ্যাল যে সাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু সেখানে তোমাদেরকে ভোট করতে হবে। তাহলেই কিন্তু হেক্টর ইউস্টে জিতে নিতে পারবে আইএসএলের বেস্ট ডিফেন্ডার অফ দ্য সিজনের ওই অ্যাওয়ার্ডটা। আর অবশ্যই তিনি যেভাবে পারফরমেন্স করছে তাতে করে অনেকেই তাকেই ভোট দেবেন এবং তিনি শেষ অবধি ওই অ্যাওয়ার্ডটা জিতে নেবেন। কারণ দুর্দান্ত, মানে একজন বয়স বেশি ডিফেন্ডার, এত এক্সপিরিয়েন্স রয়েছে, তার গোলও রয়েছে এবং কত গোল লাইন সেভও তিনি দিয়েছেন। একা হাতে ম্যাচ টেনে বের করে নিয়েছে। তারপর ডিফেন্সে তো অনেক কিছু ম্যাচে ভুলভ্রান্তি হয়েই থাকে সব প্লেয়ারদের মধ্যে। আর যে কটা ম্যাচ খেলেছে সব সময় নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে। তো বেস্ট ডিফেন্ডার অফ দ্য সিজন আমার মতে হেক্টর ইউস্টেই রয়েছে। তোমাদের মতে কি মতামত সেটা অবশ্যই, মানে কোন ডিফেন্ডার বেস্ট ডিফেন্ডার অফ দ্য সিজন তোমাদের মতে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে শেয়ার করো।